নতুন মুভির আপডেট দিলেন হিমেল আশরাফ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খানকে নিয়ে। হিমেল আশরাফ নতুন একটা মুভির আপডেট দিলেন। তাই কি আপডেট দিলেন তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হিমেল আশরাফ তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কনফার্ম করে দিচ্ছে যে 2026 সালে সে একটা মুভি নিয়ে আসতে চলেছে। সেই মুভি নায়ক হতে চলেছে সুপারস্টার শাকিব খান। সেটা সে এখানে কনফার্ম করে দিচ্ছে। সে জানিয়েছে যদি আবার ব্যাক করি সুপারস্টার শাকিব খানকে নিয়ে ব্যাক করবার, সেই গল্পটা হবে নাজিমুদ্দিনের গল্প। মানে নাজিমুদ্দিন থ্রিলার লেখক নাজিমুদ্দিনের লেখা গল্পই ব্যাক করবে হিমেল আশরাফ। হিমেল আশরাফ তার স্ট্যাটাসের মাধ্যমে আরও জানায় সে নাজিমুদ্দিনের গল্পের অনেক বড় ফ্যান। নাজিমুদ্দিনের গল্প সে সবসময় পড়ে, তার কাছে তার গল্প ভালো লাগে। সে এতদিন ভাবতো যে নাজিমুদ্দিনের একটা গল্প যদি সেটা মুভি তৈরি করতে পারতো, কিন্তু সেই সুযোগ তার কাছে এসেছে। এখন সে নাজিমুদ্দিনের গল্পে একটা মুভি তৈরি করবে, থ্রিলার লেখক, কিন্তু সে লেখে থ্রিলার টাইপের গল্প। কিন্তু হিমেল আশরাফ তো রোমান্টিক টাইপের পরিচালক। সে কীভাবে থ্রিলার টাইপের গল্পগুলো প্রেজেন্ট করে সেটাই কিন্তু এখন দেখার পালা। সে কি পারবে কিনা থ্রিলার টাইপের মুভি তৈরি করতে, নাকি রোমান্টিক ধরনের মুভি তৈরি করে ফেলে, নাকি গল্পের ভিতরে রোমান্টিকের পর থ্রিলার টাইপের হবে, সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। যেহেতু থ্রিলার টাইপের লেখক, সে থ্রিলার টাইপের গল্পই লিখবে। আর হিমেল আশরাফ তো রোমান্টিক পরিচালক, সে কি রোমান্টিক মুভি বানিয়ে ফেলবে নাকি থ্রিলার মুভি বানাবে, সেটাই এখন দেখার পালা। হিমেল আশরাফ কি রাবির মতো তার জনটা চেঞ্জ করে ফেলবে না। রাবি কিন্তু রোমান্টিক ধরনের মুভি বানাতো, এখন সে আবার অ্যাকশন ধরনের মুভি বানানো শুরু করেছে। তুফান বানিয়েছে, লায়ন বানাবে এখন, এবং সামনে শোনা যাচ্ছে শিকদার নামে একটা মুভি বানাবে সুপারস্টার শাকিব খানকে নিয়ে, সেটাও একটা অ্যাকশন ধরনের মুভি হবে। তার রাবি যেহেতু জনটা চেঞ্জ করে ফেলেছে, এখন হিমেল আশরাফ জনটা চেঞ্জ করে ফেলবে কিনা, তার রোমান্টিক মুভি ছেড়ে থ্রিলার মুভি বানানো শুরু করবে কিনা। আর থ্রিলার মুভি যদি বানায় তাহলে কিন্তু ভালোই হয়, তার কারণ তার জনটা চেঞ্জ করে দেখা দরকার যে কোন জনরা তাকে দর্শকরা বেশি পছন্দ করে, সেসব জনরা তাকে মুভি বানানোর দরকার। তার জন্য আমি বলবো রাবি যেহেতু এই ফ্যামিলি ড্রামা মুভি ছেড়ে এখন অ্যাকশন মুভি বানাচ্ছে, সেটা তাকে দর্শক পছন্দ করে, তার জন্য সে এখন অ্যাকশন মুভি বানাবে। যেমন হিমেল আশরাফ প্রথম রোমান্টিক মুভি বানাইছিল, রোমান্টিক মুভি দর্শক পছন্দ করে, তারপর সে আর একটা রোমান্টিক মুভি বানাইছে। দ্বিতীয় মুভিটিতে দর্শকদের ততটা মন জয় করতে পারে না, তাই সে এখন থ্রিলার টাইপের মুভি নিয়ে আসতেছে। সে দেখতেছে যে কোন জনে সে সব থেকে পারফেক্ট, তাকে নিজের উপরে নিজে পরীক্ষা করতেছে যে আমি কোন জনের সব থেকে পারফেক্ট, সেই জনরা সে মুভি বানাবে। তার জন্য সে এখন থ্রিলার টাইপের মুভি নিয়ে আসতেছে। তার মায়া নামে একটা মুভি আসার কথা ছিল সুপারস্টার শাকিব খানের সাথে, মুভিটা কিন্তু এখন অফ আছে। তার কারণ হলো তার রোমান্টিক মুভি এখন দর্শকরা ততটা খাচ্ছে না, তার জন্য সে এখন অ্যাকশন ধরনের মুভি বানাবে। অ্যাকশন ধরনের মুভির পরে আবার রোমান্টিক ধরনের মুভি নিয়ে হয়তো চলে আসবে। এখন দেখার পালা হিমেল আশরাফ কীভাবে পর্দায় ফুটিয়ে আনে থ্রিলার মুভির গল্পগুলো, কারণ যেহেতু রাইটার থ্রিলার মুভির, অবশ্যই সে থ্রিলার গল্পই লিখবে। আর থ্রিলার গল্প কীভাবে হিমেল আশরাফ পর্দায় ফুটিয়ে আনে সেটাই দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 2026 সাল পর্যন্ত। হিমেল আশরাফ, শাকিব খান, নাজিমুদ্দিনের নতুন প্রজেক্ট দেখার জন্য কারা কারা অপেক্ষা আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে। ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।